ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সুধী ভক্তগণ, ইস্কন বাংলার সৌজন্যে আমরা চৈতন্য ভাগবত আদি খণ্ডের অষ্টম অধ্যায়ের শেষাংশ থেকে পাঠ করব। এরপর নবম অধ্যায়েও এগিয়ে যাব। আমরা গতদিনে পড়েছি যে নিমাই অত্যন্ত দুষ্টপনা করছেন। বাড়িতে মায়ের উপর রাগ করে তিনি ঘরে যা কিছু ছিল সব ভেঙে চুরে লণ্ডভণ্ড করে শেষে ঘর ভেঙে তারপরে গাছ পিটিয়ে শেষে ক্রোধাবেশে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তারপর সচিমাতা এসে তাকে গায়ে হাত বুলিয়ে বলছেন, বাবা এই নাও তোমার মালা, এই নাও তেল, তুমি গঙ্গা স্নান করে এসো। তখন নিমাই একটু লজ্জিত অন্তরে গঙ্গা স্নান করতে গেলেন। দেখা যাক তারপর কি হচ্ছে এদিকে বাড়িতে। এথা শচী সর্বগৃহ করি উপস্কার রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। যদ্যপিহ প্রভু এত করে অপচয় তথাপিও শচীর চিত্তে দুঃখ নাহি হয়। কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে যশোদা শৈলেন গোকুল নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা শৈলেন অনুক্ষণ শচী জগন মাতা। ঈশ্বরের ক্রীড়া জানি কহিতে কতেক এই মতো চঞ্চলতা করেন যতেক। সকল সহেন আই কায় বাক্য মনে হইলেন শচী যেন পৃথিবী আপনে। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষমন আচমন করি করেন তাম্বুল চর্বণ। ধীরে ধীরে আই তবে বলিলা লাগিলা বলিতে এত অপচয় বাপ কি কার্য করিলা। ঘরদার দ্রব্য যত সকলই তোমার অপচয় তোমার সে কি দায় আমার। পরিবারে তুমি বলো এখনই যাইবা ঘরেতে সম্বল নাহি কালি কি খাইবা। হাসে প্রভু জননীর শুনিয়া বচন প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। এত বলি পুস্তক লইয়া প্রভু করে
সরস্বতী পতি চলিলেন পরিবারে, কতক্ষণ বিদ্যারস করি কুতূহলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে পুনঃ আইলেন আপন মন্দিরে। জননীরে ডাক দিয়া আনি ভৃতে, দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। দেখে মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হই আই মনে গণে। কোথা হইতে সুবর্ণ আনয় বারে বার, পাছে কোনো প্রমাদ জন্মায় আসি আর। যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, সেই মাত্র সোনা আনে বারে বারে। কিবা ধার করে কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে কার সোনা আনে বা কে মনে। মহা অকৈতব আই পরময়োদার, ভাঙাইতে দিতেও ডরাই বারে বার। 10 ঠাঁই 5 ঠাঁই দেখাইয়া আগে, লোকেরে শিখাই আই ভাঙাইবি তবে। হেনমতে মহাপ্রভু সর্বসিদ্ধীশ্বর, গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর। না ছাড়েন সিহস্তে পুস্তক এক্ষণ, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। ললাটে শোভায় ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাঁচর কেশ সর্বমনোহর। স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজমূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। যেই দেখে সেই এক দৃষ্টের উপচায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া, বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া। গুরু বলে বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম দঢ়। প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। যাহারি যে জিজ্ঞাসেন শ্রীগৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবেক উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। কেহ যদি কোনো মতে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরীতে। কিবা স্নানে কি ভোজনে কিবা পর্যটনে, নাহিকা প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যারসে, প্রকাশ না করে জগতের দিনে দোষে। বৈষ্ণবের দুঃখ ও করুণার নিমিত্ত শ্রীকৃষ্ণের নিকট আবেদন। হরিভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎসঙ্গ অসৎ পথ বই নাহি আর। নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্ফুরে। মিথ্যা সুখে দেখি লোক সর্বলোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবে নয়ন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবের কৃপা কর নারায়ণ। হেন দেহ পাইয়া কৃষ্ণ না হইলে রতি, কতকাল গিয়া আর ভুঞ্জিবে দুর্গতি। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণযাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি সে সব সর্বপিতা। এই মতো ভক্তগণ সবার কুশল, চিন্তেন গায়েন কৃষ্ণচন্দ্রের মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে মিশ্র পরলোক গমনং নাম অষ্টাদশ অধ্যায়। এবার নবম অধ্যায়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা ও তীর্থযাত্রা। শ্রী নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু,
জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু, জয় অদ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের নিধান, জয় জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্ভর, জয় জয় ভক্তবৃন্দ প্রিয় অনুচর। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায় রাধে অবতীর্ণ হই আছেন লীলায়। হারো ঝা নামে পিতা মাতা পদ্মাবতী, এক চাকা নামে গ্রাম গৌরেশ্বর তথি। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, যিনি এক কন্দর্প কোটি লাবণ্যের ধাম। সেই হইতে রাধে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। যেদিন জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাধে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। কত লোক বলিলেক হইল বজ্রপাত, কত লোক মানিলেক পরম উৎপাত। কত লোক বলিলেক জানিলু কারণ, গৌরেশ্বর গোসাইর হইল গর্জন। এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাই চিনিল মায়ায়। হেন মতে আপনা লুকাই নিত্যানন্দ, শিশুগণের সঙ্গে খেলা করেন আনন্দ। শিশুগণের সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, কৃষ্ণের কার্য বিনা আর নাই কিছু স্ফুরে। দেবসভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করে নিবেদনে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মেলি স্তুতি করে ঊর্ধ্বরায়। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাও গিয়া আমি মথুরা গোকুলে। কোনদিন নিশাভাগে শিশুগণ লইয়া, বসুদেব দেবকীর করায়েন বিয়া। বন্দিঘর করিয়া অত্যন্ত নিশাভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে। গোকুল সৃজিয়া তথি আনেন কৃষ্ণেরে, মহামায়া দিলা হল্লইয়া ভান্ডিলা কংসেরে। কোন শিশু সাজায়েন পুতনার রূপে, কেহ স্তন পান করে উঠি তার বুকে। কোনদিন শিশু সঙ্গে নলখড়ি দিয়া, সকট গড়িয়া তাহা ফেলেন ভাঙ্গিয়া। নিকটে বসে যত গোয়ালার ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। তারে ছাড়ি শিশুগণ নাহি যায় ঘরে, রাত্রিদিন নিত্যানন্দ সংহতি বিহরে। যাহার বালক তারা কিছুই নাহি বলে, তবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে। সয়ে বলে নাহি দেখি হেন দিব্য খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। কোনদিন পুত্রের গড়িয়া নাগগণ, কোনদিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যায় লইয়া সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনি আসিয়া। কোনদিন তাল বনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া। শিশু সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রীড়া করে, অঘবক বৎসাসুর করি তাহা মারে। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে, শিশুগণের সঙ্গে সিংহ বাইতে বাইতে। কোনদিন করে গোবর্ধন ধর লীলা, বৃন্দাবন রচি কোনো দিন করে খেলা। কোনদিন করে গোপীর বসন হরণ, কোনদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোন শিশু নারদ কাচয়ে দাঁড়িয়ে দিয়া, কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। কোনদিন কোন শিশু অক্রূরের বেশে, লইয়া যায় রামকৃষ্ণে কংসের নির্দেশে। আপনি যে গোপীভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব দেখে শিশুগণ। বিষ্ণুমায়া মোহে কেহ লক্ষিতে না পারে, নিত্যানন্দের সঙ্গে সব বালক বিহরে। মধুপুরী রচিয়া ভ্রমণ শিশু সঙ্গে, কেহ হয় মালি কেহ মালা পরে রঙ্গে।
কুজাবেশ করি গ্রন্থ পরে তার স্থানে, ধনুক গড়িয়া ভাঙ্গে গড়ি করিয়া গর্জনে। কুবলয় চানুর মুষ্টিক মল্ল মারি, কংস করি কাহারে পারেন চুলে ধরি। কংস বধ করিয়া নাচয় শিশু সঙ্গে, সর্বলোক দেখিয়া সে বালকের রঙ্গে। এই মতো যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করি ছলে তাহান ভুবন। বৃদ্ধ কাছে শুক্ররূপে কেহ মানা করে, ভিক্ষালয়ী চড়ে প্রভু শেষে তান শিরে। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, বানরের রূপ সব শিশুগণ ধরে। ভেরেন্ডার গাছ কাটি ফেলায়েন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। শ্রীলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে, ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পাই, প্রাণ না লইমু যদি তবে ঝাট আয়। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র পালাহ সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানয় কৌতুক। পঞ্চ বানরের রূপে বলে শিশুগণ, বার্তা জিজ্ঞাসায় প্রভু হইয়া লক্ষণ। কে তোরা বানরা সব বলো বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বলো মোর স্থানে। তারা বলে আমরা বালির ভয়ে বলি, দেখা হো শ্রীরামচন্দ্র লই পদ ধুলি। তা সবারে কলি করি আইসে লইয়া, শ্রীরাম চরণে পড়ে দণ্ডবত হইয়া। ইন্দ্রজিৎ বদলীলা করে কোনোদিন করে, কোনোদিন আপনে লক্ষণ ভাবে হারে। বিভীষণ করিয়া আনেন রামস্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশাল হানি এই সম্বর লক্ষণ। এত বলি পদ্মপুষ্প মারিল ফেলিয়া, লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢলিয়া। মূর্ছিত হইলা প্রভু লক্ষণের ভাবে, জাগায় ছাওয়াল সব তবু নাহি জাগে। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে। শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে, দেখয়ে পুত্রের ধাতু নাহিক শরীরে। মূর্ছিত হইয়া দোহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মিতে। সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ। পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসী শুনি এড়েন কলেবর। কেহ বলে কাছকাছি আছে ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবেক ভালো। পূর্বে প্রভু শিখাইয়াছিলেন সবারে, পড়িলে তোমরা বেড়ি কান্দিহ আমারে। ক্ষণেক বিলম্বে পাঠাইহ হনুমান, নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ। নিজভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কাঁদে উচ্চ ঈশ্বরে। লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিলা তখন। আর এক শিশু পথে তপস্বীর বেশে, ফলমূল দিয়া হনুমানের আশংসে। রহবাব ধন্য কর আমারও আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমা হেন জন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রহিবারে না পারিব। শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। অতএব যাই আমি গন্ধমাদন, ঔষধ আনিলে রহে তাহার জীবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য ভাগবত কি জয়।